লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের শেষ বেলায় বিশাল বাইক মিছিল করল তৃণমূল কংগ্রেস। দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে বুধবার চোপড়ার দাসপাড়া অঞ্চল জুড়ে বাইক মিছিল করা হয়। এদিন দাসপাড়া হাই স্কুল মাঠ থেকে বাইক মিছিলটি বের হয়। দাসপাড়া অঞ্চলের একাধিক গ্রামে বাইক মিছিল পরিক্রমা করার পর গোয়াবাড়ি বাজারে গিয়ে শেষ হয়। তৃণমূলের দাসপাড়া নির্বাচনী অঞ্চল কমিটির ডাকে এদিনের এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শাহ আলম, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলম, উপপ্রধান জিল্লুর রহমান, তৃণমূল নেতা মিজানুর রহমান, অঞ্চল সভাপতি শহীদউদ্দিন সহ অঞ্চল নেতৃত্বরা। আমাদের যে কর্মসূচি ছিল, আমরা দাসপাড়া অঞ্চলে প্রতিটি বুথ কভার করার চেষ্টা করেছিলাম একটা বাইক র্যালির মাধ্যমে, যেটা আমরা স্টার্টিংয়ে দাসপাড়া হাই স্কুল মাঠ থেকে শুরু করেছিলাম, লাস্টে গোয়াবাড়িতে এসে শেষ করেছি। যে ধরনের আমাদের দলের কার্যকর্তাগুলোগণ ছিল, প্লাস এই অঞ্চলের গ্রামবাসীরা ছিল, সবাই মিলে যে ধারে একসাথ হয়ে একজুট হয়ে যে ভিড় আমরা দেখতে পেরেছি, আশা করছি আমরা দাসপাড়া অঞ্চলে এবার সব থেকে বেশি লিড পাবো। মানে বিধায়ক তো একজনই হয় গোটা চোপড়া ব্লকে, তো উনি যেহেতু অন্য কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, তো সেই ক্ষেত্রে আমাকে এখানটায় আসতে হয়েছে। প্লাস সাথে আমাদের ব্লক প্রেসিডেন্টও রয়েছেন, আপেলদা রয়েছেন, দাসপাড়ার গোটা নেতৃবৃন্দ রয়েছেন, সবাই সহযোগিতা করেছেন। আশা করছি আমরা যে কাজে নেমেছি, যে উন্নয়ন কাজের জন্য যে আমরা আজকে আমাদের প্রার্থীকে যেন জিতিয়ে আনতে পারি, সেই কাজে আমরা যেন সফল হই। মানুষের উদ্দেশ্যে এইটুকুই বার্তা থাকবে আমার, সবার প্রথমে আপনাদেরকে নিজের ভোট সবাই যেন কাস্টিং করে। ভোট দেওয়া খুবই জরুরি, সেটা কাকে দিবে না দিবে সেটা ওনাদের উপর, ওনারা যাচাই করে বিচার করে যে ভোটটা সঠিক দলকে বা সঠিক ক্যান্ডিডেটকে দিয়ে ওনারা যাকে জয়ী করে নিয়ে আসবেন, আমরা সেটাতে সবাই সমর্থিত। না, আজকে যেবারে দাসপাড়া অঞ্চলের 26টি বুথ, 30টি গ্রাম পঞ্চায়েতের সদস্য যেভাবে আজকে স্বতঃস্ফূর্তভাবে তাদের নিজস্ব কর্মীদের নিয়ে নিজের স্বখরচে নিজের বাহন নিয়ে কর্মীদের নিয়ে যেভাবে মাঠে নেমে পড়েছে, তাতে আজকে বিরোধীদের কোনো চিহ্ন নেই, বিরোধীরা নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং এই সূত্র ধরে আমরা বলতেই পারি যে আমাদের 90% ভোট আমাদের দলের যে টার্গেট, আমরা দাসপাড়া অঞ্চলে 90% ভোট আমরা আমাদের দলের প্রার্থী গোপাল লামাকে আমরা পোল করাতে পারবো। হ্যাঁ, এটাই তো দাসপাড়া অঞ্চল, এবং যতদিন ধরে আমরা বিধায়ক সাহেবের সঙ্গে রয়েছি এবং দাসপাড়া অঞ্চলের প্রত্যেকটি মানুষ হামিদুল রহমানের যে ভক্ত, এক কথায় বলা যায় যে শিরায় শিরায় রক্ত, গোটা দাসপাড়া অঞ্চল হামিদুল রহমানের ভক্ত। আমরা 15 থেকে 20 হাজারের টার্গেট নিয়েছি। বিধায়ক সাহেব শুধু আহ্বান করেছেন, ওনাকে আসতে হবে এমন কথা নয়। বিধায়ক সাহেব যেহেতু আহ্বান করেছেন, চোপড়ার যে কোনো প্রান্তে আমাদের দাসপাড়াকেও শুধু একটু আহ্বান করেছে। দাসপাড়ার হাজার হাজার মানুষ বাইক নিয়ে আজকে রাস্তায়, বিধায়ক সাহেবের এক ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নামে, এতে কোনো সন্দেহ নেই। আমরা 100% আশাবাদী, তার কারণ আমরা দেখেছি গত 4টা টার্মে বিজেপি এখানে মানুষকে যেভাবে ভুল বুঝিয়ে, পাহাড়ের মানুষকে ভুল বুঝিয়ে, আমাদের সমতলের মানুষকে ভুল বুঝিয়ে, ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করে, রাজ্যকে ভাগাভাগি করার চক্রান্ত করে এখানে ভোট নিয়েছিল, কিন্তু রাজ্যকে ভাগ করতে পারেনি। তার কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নামে একজন মুখ্যমন্ত্রী রয়েছেন, ইনি রাজ্যকে কোনো মতে ভাগ হতে দেবেন না এবং ধর্মের ভিত্তিতে মানুষকেও ভাগ করতে দেবেন না। তাই এবারে পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, বিশেষ করে চোপড়ার মানুষ একটা দৃষ্টান্তমূলক এবারে একটা রেজাল্ট হতে চলেছে, যেটা একটা ইতিহাস তৈরি হবে এবারে চোপড়া ব্লকের ভোটে। তাই আমরা 100% আশাবাদী। আমরা বিজয় মিছিল করি না করি, বিজয় উৎসব মানুষের মধ্যেই থাকবে। দেখুন, নির্বাচন কমিশনও তো পক্ষপাতদুষ্ট, এতে তো কোনো অস্বীকার করার নেই। কেন্দ্রীয় যত এজেন্সি রয়েছে প্রত্যেকেই পক্ষপাতদুষ্ট। সেই কারণে বিধায়ক সাহেবের বক্তব্যকে বিকৃত করে কেউ এটাকে বোঝানোর চেষ্টা করেছে এবং সেটা নির্বাচন কমিশন হয়তো গ্রহণ করেছে। কিন্তু আমাদের বিধায়ক সাহেব এই কথাটাই বলতে চেয়েছেন যে চোপড়ার সাধারণ মানুষের সুখে দুঃখে বিপদে আপদে তিনিই থাকবেন। অযথা কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাওয়ার কিছু নেই, কেন্দ্রীয় বাহিনীকে নতুন দেখার কিছু নেই। চোপড়ার মানুষ আমাদের সাথে থাকবে, আমরাই আছি। চোপড়ার মানুষই কেন্দ্রীয় বাহিনী, চোপড়ার মানুষই সাধারণ মানুষ, এতে কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু এই বক্তব্যটাকে বিকৃত করে যদি নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট হয়ে শোকজ করে, সেই শোকজের কোনো